হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুজ কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এক দারুণ রেসিপি, বাঙালির অত্যন্ত প্রিয় একটি তেলেভাজা পেঁয়াজের রেসিপি। বৃষ্টির দিনের বিকেলবেলা আমাদের মনটা কিন্তু খুব তেলেভাজা করে, আর চা আর মুড়ির সাথে কিন্তু এই গরম গরম পেঁয়াজের রেসিপি জমে যাবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে এই পেঁয়াজের রেসিপি তৈরি করি। তার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি 7 থেকে 8টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তোমরা চাইলে এর থেকে কম পরিমাণেরও পেঁয়াজ কাটতে পারো। এখানে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা, ধনেপাতা কুচি। এবার একটা পাত্রের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। 1 বাটি বেসনের মধ্যে হাফ বেসনটা আমরা দেব, আর পরে লাগলে মাখতে মাখতে আবার দেওয়া যাবে। দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দেব কালো জিরে কিছুটা আর ধনেপাতা কুচি, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো ব্যাপার না, চালের গুঁড়ো দিলেও হবে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে পেঁয়াজের সাথে বেসনটা মাখতে থাকবো। প্রথমেই কিন্তু আপনারা জল ব্যবহার করবেন না, পেঁয়াজের থেকে একটা রস বের হয়, সেটার সাথে বেসনের সাথে মাখতে থাকবেন ভালোভাবে চটকে চটকে। এই মিশ্রণটির মধ্যে একটু আঠা আঠা ভাব আসবে। আমরা দেখুন আমাদের অনেক পরিমাণেই পেঁয়াজ আছে, সেই জন্য আমাকে বাকি বেসনটাও দিয়ে দিতে হলো। এবার দিয়ে দেব আমি উপর থেকে অল্প একটু জল। আপনাদের যদি জলের প্রয়োজন না হয়, তার আগেই পেঁয়াজের যে ব্যাটারটা আছে সেটা আঠালো ভাব চলে আসে, তাহলে কিন্তু আপনাদের বেসন বা জল কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই। আমাদের এখানে 250 থেকে 300 পেঁয়াজ আছে, তাই আমরা একটু বেসন আর জল দিয়ে ডোটা একদম আঠালো করে নিলাম। এবার দেব উপর থেকে ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও মেখে আমরা 5 থেকে 10 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল গরম করতে দিয়ে দেব, আর এরই একই সঙ্গে সঙ্গে ব্যাটারটির মধ্যে আমরা কিছুটা খাবার সোডা দেব। খাবার সোডা দিলে কিন্তু অনেকক্ষণ পেঁয়াজিটা মচমচে থাকবে। এবার আমরা হাতের মধ্যে পেঁয়াজির আকারে গড়ে নেব। 4টে আঙুলের মধ্যে একটু ছড়িয়ে দিয়ে পেঁয়াজির আকারটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলেই আমরা একে একে পেঁয়াজিটা খুবই সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই পেঁয়াজিগুলো ছাড়ার সময় মনে রাখবেন যে গ্যাসের ওভেনটা এখন লোতে করে দেবেন, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। পেঁয়াজিগুলো এপিট ওপিট ভালোভাবেই আমি লাল লাল করে ভেজে নেব, সেই জন্য এক পিঠ উল্টে দিলাম। এক পিঠ উল্টে দেওয়ার কিছুক্ষণ পরেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু পেঁয়াজিগুলো লালচে লালচে ভাব চলে এসছে। ভাজা হয়ে গেছে আমাদের গরম গরম পেঁয়াজি। তো বন্ধুরা, বৃষ্টির দিনে এই রকম গরম গরম তেলে ভাজা কিন্তু তোমরা নিজেদের বাড়িতেই বানিয়ে উপভোগ করতে পারবে। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এইভাবেই আমরা সমস্ত পেঁয়াজিগুলোই ভেজে নেব একে একে। তো বন্ধুরা, বাইরের তেলে ভাজার থেকে বাড়িতে যদি এত সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি আপনারা বানিয়ে উপভোগ করতে পারেন, সত্যিই খুবই সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এবং এই রান্নাটা যদি আপনারা নিজেদের বাড়িতে তৈরি করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনবো আপনাদের জন্য। আজ এইটুকুই।